হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পটল পোস্ত। তো তার জন্য এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত জল দিয়ে 5 মিনিটের মতো ভিজে রাখবো। অন্যদিকে আমি পটলগুলোকে ছুলে নিয়েছি আর মাঝে একটু করে চিড়ে দিয়েছি যাতে ভাজা হয় পটলটা ভালো করে। তো এবার আমি হলুদ, লবণ দিয়ে ভালো করে পটলগুলোকে মেখে নেব। অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো এক এক করে তেলে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কম আঁচেই ভেজে নেব, কারণ এখানে বেশি আঁচ দিলে কিন্তু পটলটা তাড়াতাড়ি একদম লাল হয়ে যাবে আর ভেতরে ভাজা হবে না। তো সেই জন্য মিডিয়াম আঁচেই ভাজতে হবে। আর এদিকে আমি দিয়ে দিয়েছি 5টা কাঁচা লঙ্কা, একটু আদা আর সর্ষে পোস্তটা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমার পটলটাও ভাজা হয়ে গেছে। এবার পটলটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি সর্ষের তেলে রান্না করি না। তো তোমরা চাইলে সর্ষের তেলেই পুরো রান্নাটা করতে পারো। তো যাই হোক, এবার আমি তেলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো আমি কালো জিরে, দিয়ে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম মিক্সিতে সেই পেস্টটা আমি দিয়ে দেবো। আর এখন অবশ্যই আঁচটা একদম অল্প করে দিতে হবে যাতে এই পোস্ত আর সর্ষেটা পুড়ে না যায় আর তিতে ভাবটা না থাকে। তো এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ, দিয়ে দেবো সামান্য পরিমাণের চিনি, দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, কারণ আমি পটলটা আগে থেকেই লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। তো সেইটা তোমরা ব্যালেন্স করেই দেবে লবণটা। তো এবার এভাবেই আমি 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। দেখো তেল কেমন ওপর দিয়ে ছেড়ে দিয়েছে। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আমি আবারও মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব 1/2 কাপ মতো জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব জলটা শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে উপর দিয়ে আর গায়ে গায়ে হয়ে গেছে পটলের। মানে আমার এই পটল পোস্তটা একদম রেডি। এইবার আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, ফেসবুকে দেখলে ফলো করে দিও, ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। তো আমার বাটিতে তোলা হয়ে গেছে। কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু ছিল। তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।